মরুভূমির মধ্যে সুইমিং পুল, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর ভাইবস। বাট এই সময় আফটার 25শে ডিসেম্বরের পরে যদি আপনি ট্যুর প্ল্যান করেন তাহলে কিন্তু সেই বুঝে শুনে প্ল্যান করবেন। সেই ছোটোবেলায় সেই আরাবিয়ান নাইটসের গল্প পড়েছিলাম মনে আছে, ঠিক সেরকম পরিবেশ তুলে ধরার চেষ্টা করেছে এরা। জয়সালমীর এই নামটি শোনা মাত্রই আপনি বালিয়াড়ি, উট, রেশমি তাঁবু, এক অ্যারাবিয়ান নাইট ভাইবস, ঐতিহ্যবাহী পোশাক পরা মানুষদের কল্পনা করতে শুরু করেছেন, তাই তো? আচ্ছা, বেশ, তাহলে এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আমি কথা দিচ্ছি আপনার আশা নিরাশা হবে না। সারা রাজস্থানে এসে আমি স্পেশালি কোনো রকম কোনো হোটেলে রিভিউ করিনি, জাস্ট দেখিয়েছি যে কোথায় কি আছে কি বৃত্তান্ত। তো আজকে যেটা রিভিউ করব সেই রিসর্ট বা ক্যাম্পটা হচ্ছে একদম থার ডেজার্টের মধ্যে। আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম, জয়সালমীরের ভিডিওতে, যে হোটেল দু প্রকারের হয়, একটা হচ্ছে জয়সালমীর সিটিতে হয় আর একটা থার ডেজার্টের মধ্যে হয়, যেগুলো ক্যাম্প হয়। অ্যাকচুয়ালি হোটেল না, এগুলো ক্যাম্প বলে। তো আজকে আমাদের প্রেজেন্টেশন, আগের থেকে বলি কোনো পেড রিভিউ নয়, আমাদেরকেও পেড রিভিউ করাবেও না। তো আজকে আমার প্রেজেন্টেশন জুমা হেরিটেজ ক্যাম্প। এটা থার ডেজার্টের ভিতরে একটা সুন্দর আর দারুণ ক্যাম্প, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর ভাইবস আমি আমার লাইফে ফার্স্ট দেখলাম। আমি অনেক গোয়ায় হোটেলে গেছি, অনেক জায়গায় গেছি, বাট আমি আমার লাইফে এরকম সুন্দর অ্যাম্বিয়েন্স প্রথম দেখলাম। জয়সালমীর কেবল একটি শহর নয়, একটি ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্যের একটি জীবন্ত জাদুঘর। সাথে মনোমুগ্ধকর মরুভূমি শহর, যা তার মনোমুগ্ধকর সোনালী বেলে পাথরের স্থাপত্যের কারণে সোনার শহর নামে পরিচিত। চলুন, বৃষ্টিকথার তরফ থেকে আজ আমি জয়সালমীরের আমার এক সুন্দর অ্যাডভেঞ্চারাস জার্নির অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেব। জয়সালমীরের সেরা মরুভূমি ক্যাম্পগুলির মধ্যে একটিতে থাকার সৌভাগ্য আমার হয়েছিল। তারই খুঁটিনাটি ফুল ডিটেলস আজকে আমি তোমাদেরকে জানাবো। এখন আমরা সোজা আসছি যোধপুর থেকে। যোধপুর থেকে আসার পথে ঘুরে এসেছি কুলধারা হন্টেড ভিলেজ থেকে। আগের ভিডিওগুলো যদি এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে দেরি না করে ঝটপট দেখে নাও। আর যারা এই ভিডিওটা প্রথম দেখছো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা এতদিন ধরে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কুলধারা থেকে ফিরতে আমাদের বেশ সন্ধে হয়েই গিয়েছিল। ক্যাম্পে এসেই একদম দেরি না করে সোজা চলে এসেছিলাম রিসেপশনে যে কাজগুলো থাকে সেগুলো রাজ মেটাচ্ছিল, আর আমি এখানে সুন্দর রিসেপশনটার একটা সুন্দর ভিডিও নিয়ে নিচ্ছিলাম। এখানে আসার জন্য আইডি কার্ড কিন্তু একটা লাগবে, তো আমরা আধার কার্ড সবসময় ক্যারি করি। এবার সোজা আমরা রুমে চলে যাব। ভীষণ টায়ার্ড লাগছে, কারণ আজকে আমরা যোধপুর সাইট সিন করে ডিরেক্ট চলে এসেছি, তো আজকে ধকলটা একটু বেশিই গেছে। যাই হোক, হোটেলের একজন এমপ্লয়ি আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে, আর আমরা সবাই তার পিছন পিছন যাচ্ছি আমাদের ঘরের উদ্দেশ্যে। সুন্দর মরুভূমির উপরে একটুখানি প্ল্যান্টেশন করার চেষ্টা করেছে, আর তার মাঝে সুন্দর একটা রাস্তা রয়েছে যেটা দিয়ে আমরা যাচ্ছি। আর আমরা দেখতে পাচ্ছি দূর থেকে ওখানে একটা ফাংশন হচ্ছে। প্রত্যেক সন্ধ্যের পর থেকেই এই জলসাগুলো বসে, আর প্রত্যেকটা ক্যাম্পেই হচ্ছে। চারিদিক থেকে লাইটের ফোকাস আসছে। ভিতরে ঢুকতেই আমার টায়ার্ডনেসটাই কেটে গেল এই অ্যাটমসফিয়ারটা দেখে। তবে এখন আমরা জলসাতে যাব না, এখন আমরা ডিরেক্ট যাব রুমে, কারণ একটু ফ্রেশ হওয়ার প্রয়োজন আছে। অনেক সকালে বেরিয়েছি। আমরা এখানে দুদিন আছি, মানে আজকে ঢুকলাম, কালকে সারাদিন থাকবো, পরশুদিন সকালবেলা আমরা চেক আউট করে বেরিয়ে যাব। সুতরাং কালকের ইভিনিংটা আমি এখানেই কাটাতে পারবো, আর এই ফাংশনটার ফার্স্ট টু লাস্ট কালকে এনজয় করতে পারবো। কালকে আমাদের টোটাল ট্যুর প্ল্যান আছে সকালবেলা জয়সালমীরের সাইট সিন, আর বিকেলবেলা ক্যামেলা জিপ সাফারি, দ্য মোস্ট ইন্টারেস্টিং থিংস। জয়সালমীরের সাইট সিনগুলো তো তোমরা আগের ভিডিওতেই পেয়ে গেছো, আর জিপ আর ক্যামেল সাফারির ভিডিও নেক্সট উইকে পেয়ে যাবে। ক্যাম্পটির একদম সেন্টারে অডিটোরিয়াম টাইপ করা আছে, যেটাকে ফেলে এই বালির মধ্যে দিয়ে হেঁটে আমাদেরকে যেতে হবে আমাদের কটেজে। কটেজ না, ক্যাম্পে। আমার বাঁ সাইডে সব কটাই হচ্ছে ক্যাম্প, আর এগুলো নন এসি। আমরা এখানে কিরকম গরম পাবো না পাবো তার উপরে ডিপেন্ড করে আমরা এসি রুম নিয়েছিলাম। অডিটোরিয়ামটা ঠিক ব্যাক সাইডেই ছিল এই সুন্দর সুইমিং পুলটা, আর সুইমিং পুলটার ঠিক পিছনেই আমাদের এই ক্যাম্পটা। চলুন ভিতরে ঢোকা যাক এবং ক্যাম্পটা কত সুন্দর তোমাদেরকে দেখাই। ক্যাম্পের ব্যালকনিতে দুটো চেয়ার আর একটা টেবিল রাখা ছিল। এই হচ্ছে রুম। রুমে সোফা ছিল, একটা আলমারি ছিল, ওই সাইডে দুটো সুন্দর সুন্দর চেয়ার ছিল, পাশে একটা টেবিল টাইপ, আর বেডটাও কিন্তু বেশ বড় ছিল, আর এই সাইডেও একটা সিঙ্গেল বেড করা ছিল। এবার যে কোনো জায়গায় এসেই মোস্ট ইম্পর্টেন্ট থিংস যেটা থাকে সেটা হচ্ছে বাথরুম কেমন সেটা দেখা। তো বাথরুমে ঢুকে দেখলাম বাথরুমটা বেশ বড়। স্নানের জায়গাটার স্পেসটা তো অনেকটাই, এখানে বেসিনের স্পেসটাও বেশ অনেকটা রয়েছে।
সাথে হেয়ার ড্রায়ার রয়েছে এবং অন্য অন্য বাথরুম কিটস যেগুলো থাকে সবই এখানে দেওয়া ছিল। মরুভূমির মধ্যে সুইমিং পুল, এর চেয়ে ভালো কি আর হতে পারে। এখানে একটা সুইমিং পুলও আছে, সেটা আমি আপনাকে দেখিয়েছি। যদি সম্ভব হয় আমি নামবো, মানে নামার চেষ্টা করব। শীতকাল তো, জল খুব ঠান্ডা হবে, নামার চান্স খুবই কম। তাও এখানে প্রতিদিন রাত্রেবেলায় ট্র্যাডিশনালি রাজস্থানি ডান্স হয়, যেরকম আমাদের ওখানকার পুরুলিয়া বা শিমলিপালে লুলুং আরেনা রিভার্সে আপনি দেখেছেন। এখানে বিভিন্ন রকম ক্যাম্প রয়েছে। রাত্রেবেলায় একবার আমি দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের। দেখছি গান হচ্ছে সুন্দর। আর এই ক্যাম্পের সমস্ত ডিটেলস আমি সকালবেলায় বলবো। এর সাথে কিন্তু জিপ সাফারি রয়েছে, ক্যামেল সাফারি রয়েছে, ডিনার ইনক্লুড থাকে। ডিনারগুলো আমরা দেখানোর চেষ্টা করবো কী কী ডিনার রয়েছে আর কি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। যদি কোনো বাঙালি পর্যটক থার ডেজার্টের ভিতরে, মানে রাজস্থানে এসে মরুভূমির ভিতরে একটা সুন্দর লাক্সারিয়াস ক্যাম্প টাইপের এক্সপিরিয়েন্স যদি আপনি পেতে চান, তাহলে কিন্তু এই জুমা রিসর্টটা আপনার জন্য। ভিডিও থাকলো, দেখতে থাকুন। তারপর ফ্রেশ হয়ে জলসায় গিয়েছিলাম, তারপর ডিনারও করেছিলাম, কিন্তু সেই সব ভিডিও আর নেইনি, কারণ কালকে সারাদিনের ভিডিওটা ইনক্লুড করব। সুতরাং এই ভিডিওটা কন্টিনিউ হবে কাল সকাল থেকে। থার্ড ডেজার্ট থেকে তোমাদের সবাইকে গুড মর্নিং। প্রচন্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে এখন চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। রেস্টুরেন্টের স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর ছিল, রাজস্থানের ট্র্যাডিশনাল একটা লুক দিয়েছে। ব্রেকফাস্ট ওরা কি কি রেখেছে চলো দেখে নি ঝটপট। এখানে রয়েছে আই গেস লুচি, হ্যাঁ এখানে লুচি রয়েছে, আর এখানে লুচির সাথে খাওয়ার জন্য তরকারি আছে। আর এই সাইডে ছিল একটা সিমই টাইপের, আর তার পাশে ছিল চাউমিন, তারপর চিড়ের পোহা। এই সাইডে সুজির একটা ডিশ ছিল, আর তার পাশে ফ্রুটস ছিল, আর ফ্রুট জুসও কিন্তু ছিল, আর সাথে ব্রেডও ছিল। আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এই যে আমাদের পছন্দসই খাবার। ব্রেকফাস্ট খেয়ে এবার আমরা বেরোবো সাইট সিন করতে, যেটার ভিডিও অলরেডি তোমরা চ্যানেলে পেয়ে গেছো। রাতের অন্ধকারে হেরিটেজ জুমা রিসর্টকে তোমরা কেমন দেখেছো জানি না, চলো দিনের আলোয় তোমাদেরকে আরেকবার ঘুরিয়ে দেখাই। এই ছিল সেই সুন্দর রাস্তাটা, যার দুপাশে মরুভূমি, আর তার দুপাশে গড়ে উঠেছে সুন্দর সুন্দর ক্যাম্প। ক্যাম্পের ভ্যারিয়েশন আছে। যদি তোমরা এখানে এসে ক্যাম্পে থাকতে চাও, তাহলে এখানে ফোন করে তার ডিটেলস জেনে নিতে পারো। এই রিসর্টের স্টাফরা ভীষণ ভালো, যেহেতু রুমে চায়ের কেটেল দেওয়া নেই, ওই জন্য চায়ের জন্য ওদেরকেই ফোন করতে হচ্ছিল। আর শীতের রাতে চা তো একটু লাগেই, কিন্তু ওরা কখনোই বিরক্ত হচ্ছিল না। যখনই ফোন করা হচ্ছিল তখনই ওরা কেউ না কেউ এসে চা দিয়ে যাচ্ছিল। এখানে একটা ছোট্ট দোকান মতো করা আছে, যেখানে টুকিটাকি জিনিস পাওয়া যায়, কারণ যখন জলসা চলে তখন যদি হাতে টুকিটাকি থাকে খাওয়ার মতো তাহলে ভালোই হয়। তো তার জন্য ছোট্ট একটা দোকান মতো করা আছে, যেখান থেকে কিনে আপনারা খেতে পারেন। তাছাড়াও সন্ধ্যাবেলা স্ন্যাক্স দেওয়া হয়, হোটেল থেকেই প্রোভাইড করে। এখন হেঁটে চলেছি ওই রাস্তাটাকে ছেড়ে আমাদের রুমের দিকে বালির মধ্যে দিয়ে, আর আমার ডান দিকে রয়েছে সেই অডিটোরিয়ামটা, যেটা এখন বন্ধ। সন্ধ্যের পর থেকে মেতে উঠবে আলো আর সাউন্ডে। আর দূরে রয়েছে গাছ দিয়ে ঘেরা সুইমিং পুল। আমাদের প্রজন্ম এই হোটেলের সাথে সুইমিং পুলটাকে ভীষণভাবে প্রেফার করে, আমিও খুব পছন্দ করি সুইমিং পুলটাকে। এখন উইন্টার সিজন বলে জায়গাটা পুরো শুনশান। গরমে ভাবুন তো, চারিদিকে উত্তপ্ত, আর তার মাঝে আপনি এক গলা জলে, ঠান্ডা জলে দাঁড়িয়ে উপভোগ করছেন এই সুন্দর দৃশ্যটা, কেমন হবে? তবে গরমে এই একটা জিনিস ছাড়া বাকি সব জিনিসগুলি খুবই কষ্টের, তাই আমি কখনোই সাজেস্ট করব না যে আপনারা গরমে আসুন। চেষ্টা করবেন পুজোর পর ওয়েদারটা একটু নরম হলে তারপরে আসার। ক্যাম্পের সামনেই মাঝে মাঝে এই রকম সুন্দর দোলনা রাখা ছিল, এখানে বসে আপনি সন্ধ্যাটা খুব সুন্দরভাবেই কাটাতে পারবেন। আর এইটা ছিল আমাদের রুম। চলুন পাখির চোখে এক পলকে দেখিনি জুমা ক্যাম্প। ওই যে দূরে রাস্তা, আর সেখান থেকে সোজা হেঁটে চলে আসলেই আমাদের রিসর্ট। থার্ড ডেজার্টের ভিতর সুইমিং পুল, সাথে সুন্দর ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা। জুমা রিসর্টের বাজেটের ব্যাপার নিয়ে আমি একটু খোলসা করে বলি, তাহলে সেই বুঝে আপনি আপনার ট্রিপ প্ল্যান করতে পারবেন। বাজেট অ্যাকচুয়ালি এই যে টেন্টগুলোর এমনি নর্মাল সময়, যে মানে যদি অফ সিজন হয় তাহলে বাজেট কিন্তু 4,500-5,000 টাকা করে হতে পারে। কিন্তু যদি আপনি সিজনে আসেন, যেমন এইটা আজকে, যেমন আমি আজকে বসে ভিডিও করছি, আজকে হচ্ছে 30 ডিসেম্বর, কালকে 31 নাইট, কালকে আমরা থাকবো না, সেটা আলাদা ব্যাপার। বাট এই সময় আফটার 25 ডিসেম্বরের পরে যদি আপনি ট্যুর প্ল্যান করেন, তাহলে কিন্তু সেই বুঝে শুনে প্ল্যান করবেন। তার কারণ হলো এই সময় কিন্তু ভাড়া অনেকটাই বেশি হয়।
অনেকটা বলতে অনেকটাই বেশি হয়। আপনি একটু কথা বলে নেবেন, নিচে ডিসক্রিপশানে এদের নাম্বার দেওয়া থাকলো, এদের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারবেন, একদম জেনুইন। আমি নিজে করেছি এবং এরা 8,000 টাকা অ্যাডভান্স নিয়েছিল। আমাদের এখানে 2 রাতের প্রোগ্রাম ছিল, তো ওই জন্য আমি বাজেটটা অ্যাকচুয়ালি এখানে বললাম না, কারণ এরা কোন সময় কি বাজেট নেবে সেটা এদের টাইমিংসের উপর নির্ভর করবে, আর আপনি কখন আসছেন তার উপর নির্ভর করবে। আপনি যে সিজনে আসছেন, যেরকম সময় আসছেন সেরকম হিসাবে আপনার বাজেট হবে। সাথে কিন্তু জিপ সাফারি, ক্যামেল সাফারি আপনার পুরো প্ল্যানের মধ্যে ইনক্লুড। হ্যাঁ, জিপ সাফারি, ক্যামেল সাফারি ইনক্লুড। সকালের ব্রেকফাস্ট, বাফেট ব্রেকফাস্ট, অনেক রকম আইটেম থাকে, আপনারা দেখলেন, সেটাও ইনক্লুড। আর রাত্রের ডিনারও কিন্তু এর মধ্যে ইনক্লুড, ভেজ ডিনার বাট ইনক্লুড। তো আজকে রাত্রেও আবার একটু নাচ গানা হবে, রাজস্থানি ড্যান্স এখানে হচ্ছে, কালচারাল ড্যান্স, বেশ ভালো অ্যাম্বিয়েন্স। সেই ছোটোবেলায় সেই অ্যারাবিয়ান নাইটসের গল্প পড়েছিলাম, মনে আছে? অ্যারাবিয়ান নাইটস, ঠিক সেরকম পরিবেশ তুলে ধরার চেষ্টা করেছে এরা। থার্ড ডেজার্টের ভিতরে, মরুভূমির ভিতরে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, দারুণ জায়গা। এতক্ষণে আমরা ঘুরে ফেলেছি পুরো জয়সলমীর, অ্যাডভেঞ্চার করেও ফেলেছি ক্যামেল সাফারি আর জিপ সাফারিরও। এবার চাই সেই অ্যারাবিয়ান নাইট ভাইবসটা, সেটা হলেই ষোলকলাপূর্ণ। সূর্য এখন প্রায় ডুবু, একটু পর থেকেই আমি জয়েন হতে পারবো এক সুন্দর মোমেন্টে। আর একটা কথা, ক্যাম্প কিন্তু এখানে অনেক আছে, এরকম না যে জুমা হেরিটেজ ক্যাম্পই বলে একমাত্র ক্যাম্প আছে। এখানে প্রচুর ক্যাম্প আছে এবং প্রচুর মানুষ এখানে থাকে। অনেক মানুষ জয়সলমীরের ভিতরে থাকে, অনেক মানুষ কিন্তু এরম জায়গায় থাকতে পছন্দ করে। আমি ট্রিপ প্ল্যান করার আগে আমি প্রথমেই এটাই ডিসাইড করে নিয়েছিলাম যে আমি এখানেই থাকবো। এই পুরো ট্রিপ কিন্তু আমি কোনো ট্রাভেল এজেন্সিকে দিয়ে বুক করিনি, সব কিছুই আমার নিজের করা। গাড়ি থেকে আরম্ভ করে প্রতিটা হোটেল বুকিং সব কিছুই আমার নিজেরই করা, কারণ আমার অরুণাচল এক্সপিরিয়েন্স থেকে শিক্ষা হয়েছে যে ট্রাভেল এজেন্সিকে দিয়ে বুক করলে টাকাটা অনেক যায়। তো নিজেরা করেছি বলে টাকাটা অনেক কম গেছে, অনেকটাই কম লেগেছে। তো সেই বুঝে করবেন। একটু ইন্টারনেটে বা নেট দুনিয়া চেক করে নেবেন আর কোন কোন ভালো ক্যাম্প আছে। তবে যদি সুইমিং পুলওয়ালা ক্যাম্প চান তাহলে কিন্তু এই ক্যাম্প আপনার জন্য। অনুষ্ঠান শুরু হওয়ায় ক্যাম্পের লোকজন একে একে সবাই প্রায় আসতে শুরু করলো, আর এখানে আমরাও চলে এসেছি। এখানে বসার জন্য ওয়েল সিট অ্যারেঞ্জমেন্ট করা ছিল, উপরে চেয়ার টেবিল আর নিচে বসার জন্য এরকম গদি বালিশও দেওয়া ছিল। কিছুক্ষণের মধ্যে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল, চা আর সাথে পকোড়া, ভেজ পকোড়া অবভিয়াসলি, অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই, যাকে আমরা বাঙালিরা বলি আলু ভাজা। রুম থেকে এখানে না আসলে রুম থেকে ফোন করে দিলে ওরা রুমেও দিয়ে আসবে। শুধু আমাদের এই ক্যাম্পেই নয়, থার্ড মরুভূমির মধ্যে এইরকম অনেক ক্যাম্পে একসাথে জ্বলে উঠেছে হাজার হাজার লাইট, জমে উঠেছে এইরকম একটা নাইট ভাইবসে। শুধু ওরা নয়, ওরা আমাদেরকেও ওদের সাথে নিয়ে যাচ্ছিল নাচ করার জন্য। এই যে এখানে আমার মতো অনেক মেয়েরা আছে যারা ওদের সাথে নাচ করছিল, মজা করছিল সবাই একসাথে। একবার ভেবে দেখুন, আপনি আপনার পুরো ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসলেন বা আপনার ফ্রেন্ডস গ্রুপটাকে নিয়ে চলে আসলেন এইখানটাতে। ভাবুন তো ঠিক কতটা মজা আপনিও করতে পারবেন এখানে। জাস্ট ভাবুন, সুন্দর একটা প্ল্যান বানান আর ঝটপট চলে আসতে পারেন, কারণ লাইফ টাইমে একবার রাজস্থান আসা অবশ্যই উচিত। আমরা সচরাচর পাহাড় সমুদ্র দেখেই থাকি, কিন্তু মরুভূমি আমাদের খুব একটা দেখা হয় না। এখানে আসার প্ল্যান যদি আমাদের মতো করতে চাও তাহলে আমার আগের ভিডিওগুলো একটু দেখে নিও। আর আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যারা এই মুহূর্তে রাজস্থান আসতে পারছেন না তারা আমার ভিডিওর মাধ্যমে উপভোগ করুন রাজস্থানের ভাইবসগুলো, আর আমাকে কমেন্টে অবশ্যই জানান যে আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না, আর নতুন হয়ে থাকলে টুক করে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দাও। আসো, এখানে হওয়া প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে যেটা সব থেকে আমার ভালো লেগেছে সেটা তোমাদেরকে দেখাই।
শুরু হয় সন্ধে 6টা থেকে আর চলতে থাকে প্রায় 12টা পর্যন্ত। আপনি চাইলে এদের সাথে ডান্সও করতে পারবেন, আর আপনার ইচ্ছা হলে এদেরকে ইচ্ছা মতো পুরস্কারও দিতে পারবেন। আর রাত 9টার মধ্যেই রেস্টুরেন্টে ডিনারের ব্যবস্থা করে দেওয়া হয়। চাইলে আপনি রাত 9টার সময় খেয়ে আবার এখানে এসে অনুষ্ঠান দেখতে পারেন। আমরা যেহেতু খেলাম স্ন্যাক্স, ওই জন্য একটু পরে আমরা ডিনারে যাব। এখন টাইম হয়েছে 10টা 10 মতো। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। জেনারেলি আমরা এরকম 10টা সাড়ে 10টার দিকেই ডিনার করে থাকি। দেখতেই পাচ্ছ এখনো জলসা চলছে, এখনো প্রচুর মানুষ ওখানে ডান্স করছে, আবার অনেকে খাওয়া দাওয়াও করছে। অনেকে খাওয়া দাওয়া করে গিয়ে ওখানে থাকবে। আমরা একেবারেই চলে আসলাম ডিনার করতে। চলো দেখি আজকের মেনুতে কি কি আছে। সবই ভেজ মেনু। আমি বলেই রাখি, যারা ভেজ একদমই খেতে পারো না তাদের জন্য দুঃখজনক ব্যাপার। যাই হোক, যোধপুর, জয়সালমীর এখানে আপনারা নন ভেজ পাবেন না। সবই ভেজ আইটেম রাখা ছিল। আমি এখানে একটু ভাত নিয়েছিলাম, একটু পনির নিয়েছিলাম, একটু ভেজিটেবলস ছিল, সাথে একটু স্যালাডস নিয়েছিলাম। তবে যাই হোক, প্রত্যেকটা ডিশের টেস্ট অসাধারণ ছিল। তো ভেজ খেতে অসুবিধা হয়নি খুব একটা, খেয়ে নিয়েছিলাম। ব্যাস এই ছিল আজকের ভিডিও। হেরিটেজ জুমা রিসর্টের খুঁটিনাটি ডিটেলস আশা করি পুরোটাই তোমাদেরকে দিতে পেরেছি। যদি আরও কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট করতে পারো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই ক্যামেল সাফারি এবং জিপ সাফারির ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।